হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কোন জেলায় কোন দলের সমর্থক বেশি সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু জেলাভিত্তিক একটি গুরুত্ব রয়েছে। অর্থাৎ বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেসব জেলায় আওয়ামী লীগের ভোটারই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। আবার এমন কিছু জেলা রয়েছে যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ। আবার এমন কিছু জেলা রয়েছে যেখানে জামায়াত ইসলামীর ভোটার বেশি। অন্যদিকে জাতীয় পার্টির ভোটার বেশি বা জাতীয় পার্টির ভোটারই সংখ্যাগরিষ্ঠ এমন কিছু জেলাও রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই জানার চেষ্টা করব বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কোন জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বেশি শক্তিশালী, অর্থাৎ কোন জেলায় কোন রাজনৈতিক দলের বেশি ভোটার রয়েছে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে খুলনা বিভাগ সম্পর্কে। অর্থাৎ খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে কোন জেলায় কোন রাজনৈতিক দলটি অত্যন্ত বেশি শক্তিশালী সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমরা মূলত বাংলাদেশের প্রধানতম যে 4টি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি, এই 4টি রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু আমরা আজকে আলোচনা করব যে 4টি রাজনৈতিক দল দলগুলো কোন জেলায় কোন দলগুলো বেশি শক্তিশালী। তো এই ভিডিওতে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে আপাতত আমরা রাখছি না। তো প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমেই দেখে নিই যে খুলনা বিভাগের মধ্যে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি, খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে কোন জেলায় কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি শক্তিশালী। তো প্রথমে যদি আমরা বলি যে সাতক্ষীরা জেলার কথা যদি বলি, তাহলে প্রিয় দর্শক আপনারা জানেন যে সাতক্ষীরা জেলা হচ্ছে বর্তমানে জামায়াত ইসলামীর দুর্গ। অর্থাৎ এখানে কিন্তু আপনারা জানেন যে জামায়াত ইসলামীর সবচেয়ে বেশি দুর্গ হিসেবে পরিচিত হচ্ছে সাতক্ষীরা জেলা। তারপরে যদি আমরা বলি খুলনা জেলার কথা, তাহলে বলবো খুলনা জেলায় কিন্তু আওয়ামী লীগও যথেষ্ট শক্তিশালী, পাশাপাশি বিএনপি এবং জামায়াত ইসলামীও অত্যন্ত শক্তিশালী এই জেলাতে। তাছাড়া জাতীয় পার্টিরও কিন্তু কিছুটা সমর্থন রয়েছে এই খুলনা জেলার মধ্যে। তো প্রিয় দর্শক, খুলনা জেলাতে প্রায় 6টি সংসদীয় আসন রয়েছে। এখানে এমন কিছু সংসদীয় আসন রয়েছে যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব। অর্থাৎ খুলনা জেলাতে 2 থেকে 3টি সংসদীয় আসন রয়েছে যেখানে কখনোই হারানো যাবে না আওয়ামী লীগকে। মূলত সংখ্যালঘু ভোটারের বেশি থাকার কারণেই মূলত খুলনা জেলার এই 2-3টি আসনে কখনোই আওয়ামী লীগকে হারানো যায় না। অন্যদিকে এই জেলাতে সাধারণত জামায়াতের প্রার্থীরাই কিন্তু জামায়াতের নেতারাই সাধারণত এই খুলনা জেলাতে প্রার্থী হয়ে থাকে। তো এখানে আমরা যদি বলি সাতক্ষীরা জেলাকে আমরা জামায়াত ইসলামীর সমর্থক বেশি বলতে পারি, অন্যদিকে খুলনা জেলাতে আওয়ামী লীগের প্রভাব বেশি বলতে পারি। অন্যদিকে বাগেরহাট জেলাতেও একই অবস্থা, বাগেরহাট জেলাতেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। তারপরে যদি আমরা বলি যশোর জেলার কথা, তাহলে বর্তমানে যশোর জেলাতে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ এই 3 দলের মধ্যে যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে জামায়াতও যথেষ্ট শক্তিশালী, আওয়ামী লীগও যথেষ্ট শক্তিশালী, বিএনপিও যথেষ্ট শক্তিশালী। তবে আওয়ামী লীগের বিপক্ষে যদি বিএনপি জামায়াত জোট করে নির্বাচন করে তাহলে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি জনপ্রিয়তা পাবে বিএনপি জামায়াতে জোট। অন্যদিকে যদি এই 3 দলের মধ্যে বলা হয় তাহলে 3 দলের মধ্যে এখানে আওয়ামী লীগেরই বেশিরভাগ সমর্থন রয়েছে এখনও। তারপরে যদি আমরা নড়াইল এবং মাগুরা জেলার কথা বলি, নড়াইল এবং মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম ছোট 2টি জেলা। তো নড়াইল এবং মাগুরা জেলাতেই কিন্তু 2টি করে সংসদীয় আসন রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে কয়েকটি জেলাতে সবচেয়ে কম আসন রয়েছে সেই 2টি জেলাই হচ্ছে মাগুরা এবং নড়াইল। এই 2টি জেলাতে মাত্র 2টি করে আসন রয়েছে। তো মাগুরা এবং নড়াইলে কিন্তু সবসময় আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী এবং বর্তমানেও এই জেলায় আওয়ামী লীগের বেশি ভোটার রয়েছে। তারপরে প্রিয় দর্শক, আমরা যদি এবার বলি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, এই 4টি জেলাতেই কিন্তু এখনও বিএনপি বেশি শক্তিশালী। অর্থাৎ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই 4টি জেলাতেই বর্তমানে বিএনপি জামায়াতের চেয়ে আওয়ামী লীগ একটু পিছিয়ে রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের চেয়েও কিন্তু এই 4টি জেলাতে বিএনপি জামায়াত অত্যন্ত শক্তিশালী। তারপরে প্রিয় দর্শক, এবার যদি আমরা রংপুর বিভাগের কথা বলি তাহলে বলতে হয় রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড় জেলাতে রয়েছে। পঞ্চগড় জেলায় কিন্তু বর্তমানে পঞ্চগড় জেলাতে আওয়ামী লীগের চেয়েও বিএনপি অত্যন্ত শক্তিশালী। তবে পঞ্চগড় জেলাতে সবসময় কিন্তু রংপুর বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে এই পঞ্চগড় জেলা, যেখানে কিন্তু বিএনপি অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ রংপুর বিভাগের অন্যান্য জেলা থেকে এই পঞ্চগড় জেলাতেই বিএনপি একটু বেশি শক্তিশালী। তারপরে যদি আমরা বলি ঠাকুরগাঁও জেলার কথা, তাহলে ঠাকুরগাঁও জেলাতে কিন্তু আওয়ামী লীগের সমর্থন বেশি। অন্যদিকে
দিনাজপুর জেলাতে কিন্তু বিএনপির চেয়েও কিন্তু জামায়াতের সমর্থনটা এখানে বেশি রয়েছে, এবং এখানে আওয়ামী লীগও যথেষ্ট শক্তিশালী এবং জাতীয় পার্টিরও যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। তো তার মধ্যে দিনাজপুর জেলাতে বর্তমানে কোনো সুষ্ঠু নির্বাচন হলে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে দিনাজপুর জেলাতে বিএনপি জামায়াত জোটেই এগিয়ে থাকবে। অন্যদিকে আমরা যদি বলি নীলফামারী, লালমনিরহাট এই জেলাগুলোর কথা যদি বলি, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এই 4টি জেলাতে কিন্তু জাতীয় পার্টির সমর্থন বেশি রয়েছে। অন্যদিকে গাইবান্ধা জেলাতে আওয়ামী লীগের চেয়েও কিন্তু বিএনপি জামায়াত অনেক বেশি এগিয়ে রয়েছে। তারপরে যদি আমরা সিলেট বিভাগের কথা বলি, সিলেট বিভাগের যে 4টি জেলা, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 4টি জেলাতেই কিন্তু বিএনপি জামায়াতের চেয়েও আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে রয়েছে। অর্থাৎ সুষ্ঠু কোনো নির্বাচন হলে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলার বেশিরভাগ আসনগুলোই, এই জেলাগুলোর বেশিরভাগ আসনই আওয়ামী লীগের দখলে থাকবে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগও একই অবস্থা। ময়মনসিংহ বিভাগে 4টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই 4টি জেলাতেও কিন্তু বিএনপি জামায়াতের চেয়েও আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা, এই 4টি জেলার মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। অন্যদিকে প্রিয় দর্শক, আমরা যদি রাজশাহী বিভাগের কথা বলি, রাজশাহী বিভাগের যেমন কয়েকটি জেলা রয়েছে, জয়পুরহাট, বগুড়া এই 2টি জেলা হচ্ছে বিএনপির অন্ধ সমর্থক। এখানে বিএনপির পক্ষে কলা গাছ দাঁড়ালেও তারা জিতে যাবে। অন্যদিকে আমরা যদি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর কথা বলি, তাহলে এখানে কিন্তু বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীও অনেক বেশি শক্তিশালী। তো মোট কথা, বিএনপি এবং জামায়াত মিলে যদি নির্বাচন করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এখানে কিন্তু বিএনপি জামায়াতকে হারানো একেবারেই অসম্ভব বলা যায়। তারপরে যদি আমরা বলি নওগাঁ জেলার কিছু আসন রয়েছে যেখানে আওয়ামী লীগ জয়ী হবে, এবং কিছু আসন রয়েছে যেখানে বিএনপি জামায়াত জয়ী হবে। অন্যদিকে নাটোর এবং সিরাজগঞ্জ এবং পাবনা এই 4টি জেলাতেও কিন্তু আওয়ামী লীগের সমর্থন রয়েছে। অর্থাৎ নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই জেলার অনেকগুলো আসনে কিন্তু আওয়ামী লীগ জয়ী হবে, এবং কিছু আসনে বিএনপি জামায়াত জয়ী হবে। তাই নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই জেলাগুলোকে আওয়ামী লীগ এবং বিএনপির সমান সমান সমর্থক গোষ্ঠী আছে বলে ধারণা করা যায়। তারপরে প্রিয় দর্শক, এবার আমরা জানবো যে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে কোন জেলায় কোন দল শক্তিশালী। বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী এবং বরগুনা এই 2টি জেলাতে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ফিরোজপুর জেলাতেও কিন্তু আওয়ামী লীগ কিছুটা শক্তিশালী। এছাড়া আমরা যদি বলি বরিশাল, ঝালকাঠি, ভোলা এই 3টি জেলাতে হচ্ছে বিএনপি জামায়াত অত্যন্ত শক্তিশালী। তারপরে প্রিয় দর্শক, আমরা এবার জানবো যে ঢাকা বিভাগের মধ্যে কোন রাজনৈতিক দল কোন জেলায় শক্তিশালী। ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই 4টি জেলা হচ্ছে আওয়ামী লীগের দুর্গ। এখানে আওয়ামী লীগ বেশি শক্তিশালী। অন্যদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ, তারপরে রয়েছে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোকে বলা যাবে বিএনপির দুর্গ। অন্যদিকে টাঙ্গাইল জেলাতে এখনও কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তাছাড়া গাজীপুর, কিশোরগঞ্জেও এখনও আওয়ামী লীগ অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তারপরে যদি আমরা বলি ঢাকা জেলার মধ্যে, ঢাকা জেলাতেও কিন্তু আওয়ামী লীগ বর্তমানে বিএনপি জামায়াতের চেয়ে হয়তোবা জনপ্রিয়তায় অনেক বেশি এগিয়ে থাকবে। তারপরে যদি আমরা বলি নরসিংদী জেলার কথা, নরসিংদী জেলাতে বর্তমানে বিএনপি জামায়াত জোটই বেশিরভাগ এগিয়ে থাকবে। তারপরে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা বলি, তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিন্তু বর্তমানে বিএনপির চেয়েও আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। অর্থাৎ বিএনপির চেয়েও কিন্তু অনেক বেশি ভালো ফলাফল করবে আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। তারপরে যদি আমরা চট্টগ্রাম বিভাগের কথা বলি, চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা, চাঁদপুর এই 2 জেলাতেই বিএনপি এগিয়ে থাকবে। অর্থাৎ কুমিল্লা, চাঁদপুর এখানে কিন্তু বিএনপির জয় জয়কার থাকবে প্রায় সব আসনে। তারপরে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 3টি একছত্রভাবে বিএনপির নিয়ন্ত্রণেই থাকবে। তারপরে যদি আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই 3টি জেলার কথা যদি বলি, যেহেতু এটি সংখ্যালঘুর এলাকা, তাই এই জেলাগুলোতে আওয়ামী লীগের ভালো করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জেলাতে প্রায় 16টির মতো সংসদীয় আসন রয়েছে। এখানের কিছু আসনেই আওয়ামী লীগ, কিছু আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হবে। তো এখানে মূলত চট্টগ্রামের বেশিরভাগ আসনেই বিএনপি জামায়াতপন্থী প্রার্থীরাই জয়লাভ করতে পারবে। অন্যদিকে কক্সবাজার জেলাতেও কিন্তু বিএনপি জামায়াতপন্থী প্রার্থীরাই এগিয়ে থাকবে। এখানেও কিন্তু আওয়ামী লীগ কিছুটা দুর্বল। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।